ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের একটাই করা বার্তা, হয় চুক্তি করো, না হয় হামলার জন্য প্রস্তুত হও। আর তাই গেল কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে একের পর এক মোতায়েন করা হচ্ছে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানে হামলা চালাতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের দুটি শক্তিশালী রণতরী। এই রণতরীতে সামরিক বাহিনীর পাশাপাশি রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান। মার্কিন যুদ্ধবিমানের মধ্যে আছে F-35, F-22 যুদ্ধবিমান, আছে দ্রুত নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পন্ন বিশেষ প্রযুক্তির বিমানও। ইরানের মিসাইল ও হামলা ঠেকাতে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মার্কিন প্রশাসন। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন ঠিকও করে ফেলেছে কোথায় কোথায় চালানো হতে পারে হামলা। ধারণা করা হচ্ছে ইরানের নেতাদের হত্যা করা ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য, কারণ ইরানের সরকার পরিবর্তন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর দ্বিতীয় টার্গেট ইরানের পরমাণু ও মিসাইল স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা। এরই মধ্যে ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেত পেলেই ইরানের মিসাইল ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালাবে নেতানিয়াহু বাহিনী। ধারণা করা হচ্ছে সিরিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে ইরানে হামলা চালাতে তাদের মোতায়েন করা হতে পারে। মধ্যপ্রাচ্যের ঘাঁটির পাশাপাশি ভারত মহাসাগরের ঘাঁটিও হামলায় ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো উপায়ে ইরানকে পরমাণু অস্ত্র মজুত থেকে বিরত রাখাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে কঠোর প্রস্তুতি নিচ্ছে ইরানও। মিসাইল ব্যবস্থা ও সেনাঘাঁটি রক্ষা করতে বিশেষ ধরনের কনক্রিটের প্রাচীর তৈরি করছে তেহরান। 30 কিলোমিটার এলাকা নিয়ে ইরানের পারচিন কমপ্লেক্স নামের মিলিটারি সাইট জুড়েও আছে এই বিশেষ প্রাচীর। এদিকে সম্ভাব্য হামলার শঙ্কায় ইরানে বসবাসরত পোল্যান্ডের নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে পোলিশ সরকার। সামরিক হামলা ঠেকাতে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানকে এখনই চুক্তি করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি। মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ঠেকাতে দুই পক্ষের সংযত হওয়া জরুরি বলে জানান তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।